গাজায় ইসরায়েল হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, ঘরবাড়ি, এমনকি রাস্তাঘাটও। ঠিক এমন এক অন্ধকার মুহূর্তে যুদ্ধবিরতির আশার আলো দেখালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা বিশ্বাস করি আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। Terrible situation that's going Gaza. We think within the next week we're going to get a ceasefire. তবে এ বিষয়ে কার সঙ্গে আলোচনা হয়েছে তা স্পষ্ট জানাননি ডোনাল্ড ট্রাম্প। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির একমাত্র শর্ত হল ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অব্যাহত আগ্রাসনের অবসান। এদিকে একটি ইসরায়েলের পত্রিকা জানিয়েছে, ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাতে সরাসরি আদেশ দেন সেনা কমান্ডাররা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ত্রাণ প্রবেশে দীর্ঘস্থায়ী বাধার কারণে এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার প্রায় ২১ লাখ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, শুধু মে মাস থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৫০ জনেরও বেশি। এই অবস্থায় গাজা সংকট নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন্ডারমার্ক। এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে মানবিক বিপর্যয়ের ভয়াবহতা, গাজার ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন বিশ্বজুড়ে গভীর নজরে। মুইন তাজদিদ, চ্যানেল আই।